মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন বাজে হচ্ছে পৌনে দুটো, হ্যাঁ পৌনে দুটোই বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, মানে ছোট ব্লগ একটা। তো আজকে সানডেতে কোনো রান্নাবান্না নেই, কোনো মানে রান্নাবান্না না থাকলেই যেন বেশি লেট হয়ে যায়। 2টো বাজে এখনও কিছু রান্নাবান্না করিনি, কারণ কালকে ভাত রান্না করে রেখে দিয়েছিলাম। যা গরম পড়েছে, তো ভাবলাম একটু অনেকদিন পান্তা ভাত খাওয়া হয় না, তো এখন গরমের সময় পান্তা ভাত খাওয়া ভালো। তো ওই জন্য পান্তা ভাত করে রেখেছিলাম, মানে ভাত করে রেখেছিলাম। ভাতে জলটা সকালবেলা দিয়েছি, ফ্রিজে ছিল। তো সেইভাবে তো পান্তা ভাত খাওয়া হয় না, তো ওই জন্যে আর বেশি নরম ভাত আমি খেতেও পারি না। তো তার জন্যে কালকে ভাত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা জল দিয়ে রেখেছি। জানি একটু বেলা হবে, ওই জন্য সকালবেলা জল দিয়েছি। আর এখন হবে মাছ ভাজা, ডিম ভাজা, যা যা লাগে। তো পেঁয়াজি বানাবো, একটু পকোড়া, পেঁয়াজের পকোড়া বানাবো। আর শুকনো লঙ্কা ভাজবো, আলু ভাতে দিয়েছি। তো দেখো, এই যে একটু দেখে নাও, এই যে দেখো হাঁড়িতে ভাত আছে। আলুটা আলাদা করে সেদ্ধ করেছি, কারণ এই ভাতে মানে সরু চালের ভাতে তো মানে আলু সেদ্ধ হতে দেরি হয়, ওই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে জলের মধ্যে দিয়ে রেখেছি। এই যে দেখো মাছ, এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজি হবে আলু সেদ্ধতে, মানে পেঁয়াজ ভেজে মাখাবো। কাঁচা লঙ্কা সবই বার করে নিয়েছি। আর এই যে দেখো মাছের মধ্যে 2 পিস মাছের মধ্যে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ আমি আমার বর খাবো। আর এদিকে ডিমও ভাজবো, একটা ডিম। আমি বরকে বললাম এত কিছু খাবার পরে ডিম ভাজার দরকার নেই, তো ও বললো যে ডিম ভাজা চাই। তো আমার বরকে জানোই, মানে যেটা বলবে সেটা না দিলে, বিশেষ করে খাবার জিনিস, বাপ রে বাপ। তো ওই জন্যে বললাম একটা ডিম ভাজবো, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো মাছটায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মানে রেখে দিই, তারপরে পেঁয়াজগুলো কাটি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ভুলবে না। তো যাই হোক, আর যারা প্রথম এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দেবে, কারণ যখনই আমি কোনো ভিডিও দেবো কিংবা লাইভ করব, যাই হোক না কেন, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যাই হোক, এই যে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজির জন্যে, মানে পেঁয়াজের পকোড়া বানাবো। তো যাই হোক, এই যে পেঁয়াজগুলো কেটে নিই, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর যে পেঁয়াজটা ভাজবো তার জন্যে মানে ডিম ভাজবো, তার জন্যে পেঁয়াজ লাগবে, অনেকটাই পেঁয়াজ লাগবে, বুঝতেই পারছো। মনে হচ্ছে আজকেই পেঁয়াজ সব খেয়ে নেব। তো যাই হোক, এই যে প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান। তো গ্যাসটা জ্বালিয়ে দিই, আর তেল দিয়ে দেবো, মানে ফ্রাইং প্যানটা গরম হলে তেল দিয়ে দেবো, মাছটা আগে ভেজে নিই। আর এই যে দেখে চলো, এই যে মানে আর যা পেঁয়াজ লাগবে তাই সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওইদিকে দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই সব রান্নাবান্না হবে। আর এই যে দেখো মাছটা দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। গ্যাসটা একটু আস্তে দিয়ে নিয়েছি, মাছ এতে লেগে যাবে না, একটাই সুবিধা। তো তার জন্যে দেখো মাছটা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে করে নেবো, মানে বেসন ট্যাসন দিয়ে পেঁয়াজের পকোড়ার জন্য যে এটা আছে সেটা মাখিয়ে নেবো। এই যে দেখো মাছটা ভাজাও হয়ে গেল বলতে বলতে। তো যাই হোক, এবার হচ্ছে কী করবো বলো তো, একটু তেল দিয়ে দেবো, দিয়ে এবার পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেব। আর এই যে আমার এই গ্যাসটা যে এত অসুবিধা করে কি বলবো, গ্যাসটা আস্তে দিলেই নিভে যায়, খুব প্রবলেম হয়। আর এই যে পেঁয়াজের পকোড়া ভাজবো, তার জন্য দেখো পেঁয়াজের মধ্যে লবণ হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে নিয়েছি, একটু আমচুর পাউডার দিয়ে নিয়েছি, আর বেসন, আর দিয়েছি কী বলো তো, চালের গুঁড়োটা দিলে বেশ সুন্দর। আর টাইট করে মাখিয়েছি, একটু টাইট করে মাখালে অনেকে একটু পাতলা করে মাখায়, আমিও মাখাই, কিন্তু একটু টাইট করে মাখালে বেশ খেতে ভালো লাগে। একটু আমচুর পাউডার দিয়েছি, বেশ খাট্টা খাট্টা মিঠা মিঠা লাগবে, মানে বেশ সুন্দর লাগে খেতে আমচুর পাউডারটা দিলে।
তো যাই হোক, চলো পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে কি করছি না করছি তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো, দেখে আমাকে অবশ্যই জানিও। আর কারা মানে পান্তা ভাত খাচ্ছ প্রায় দিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রায় দিন আমাদের তো খাওয়া হয় না, আজকে সানডে আছে ওই জন্য একটু খাওয়া হচ্ছে, নাহলে অন্যদিন সত্যি কথা বলতে পান্তা ভাত খেয়ে বরকে যদি অফিসে পাঠাই তাহলে ঘুমাবে। তো ওই জন্যে কারণ পান্তা ভাত খেলে একটু ঘুম পাই, তো তার জন্য পান্তা ভাত এই সানডে বলে একটুখানি খাওয়া হচ্ছে, না হলে খাওয়াই হয় না। তো চলো পকোড়াগুলো ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পকোড়াগুলো ভাজার পরে দেখো ওই ফ্রাইং প্যানেই একটু তেল দিয়ে নিয়েছিলাম, মানে যা তেল ছিল তাতেই হয়ে গেছে। তো আর একটু সামান্য তেল দিয়েছি কারণ এখন পেঁয়াজ ভাজবো। তো ওই তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভাজার একটা মানে মচমচে হওয়ার একটা ট্রিক্স বলি, লঙ্কাটা যখন হালকা একদম মানে লাল লাল হয়ে যাবে তখন একটু সামান্য লবণ দিয়ে দেবে, তাহলে কি বলো তো লঙ্কাটা একদম মচমচে হয়ে যায়, তাহলে যখন মাখাবে তখন আর সমস্যা হয় না, এটাই হচ্ছে ট্রিক্স। তো যাই হোক, মানে লঙ্কা ভাজা অনেকে কি করে লঙ্কা ভাজা নামানোর পরে লবণ দেয়, নামানোর পরে লবণ দেবে না। এই যে দেখো কড়াইতে মানে থাকতে থাকতেই মানে একটু লবণ দিয়ে দেবে, দিয়ে একটু মিক্স করে নেবে, লঙ্কাগুলো একদম মচমচে হয়ে যায়। তো যাই হোক, চলো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভাজবো, পেঁয়াজ ভাজবো, ডিম ভাজবো। ডিমটা একটাই ভাজবো কারণ ওইদিকে মাছ ভাজা আছে, পকোড়া আছে, আলু ভাতে আছে। তো যাই হোক, শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। এবার দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো, আর লবণ দেবো না কারণ ওই যে লঙ্কাটা ভেজেছিলাম ওর মধ্যে একটু লবণ ছিল, ওই জন্য লবণটা দিলাম না। এবার পেঁয়াজটা ভেজে নিই। তো চলো পেঁয়াজটা ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো পেঁয়াজটা হালকা হালকা মানে আস্তে আস্তে বসিয়ে রেখে দিয়েছি। এইদিকে দেখো ডিমটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই নিয়ে নেবো, নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নেবো, কারণ যত ভালো করে ফ্যাটাবে তত ডিমটা মানে ডিম ভাজাটা খেতে ভালো লাগে। একটু দেখো পেঁয়াজটা হালকা করে ভাজবো, একটু লাল করে ভাজবো, খুব বেশি লাল ভাজবো না। তো তার জন্য একটু গ্যাসটা আস্তে দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু জোর দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তাড়াতাড়ি করে পেঁয়াজটা, কারণ ওদিকে খিদেও পেয়ে গেছে, বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে, আজকে সানডে তবুও দেখো বেলা হয়ে গেছে, নাহলে আমাদের 1:30-2:30-1:30-র মধ্যে তো খাওয়া হয়েই যায়। কিন্তু দেখো আজকে রান্নাবান্না নেই, শুধু ফাঁকি দেওয়া রান্নাবান্না, তাও দেখো এত লেট হয়ে গেছে। একটা সে কী বলো তো, রান্নাবান্না থাকলে না একটু বসে থাকি, আর ছুটির দিন বুঝতেই পারছো, আর আমারও রান্নাবান্না নেই, মেয়েদের তো আর ছুটির দিন হয় না। তো যাই হোক একটু বসে বসে ফোন দেখছিলাম, একটু গল্প করছিলাম বরের সাথে, বুঝতেই পারছো সুখ দুঃখের গল্প, সারা সপ্তাহ সময় পাওয়া যায় না। তো যাই হোক, চলো ডিমটা ভেজে নেব। আর এদিকে দেখো পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে তুলে নেব। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। অনেকেই কী করো, অনেকেই লাইভে বলো আমি তোমার ভিডিও দেখি, কিন্তু একটু কমেন্ট করো না, কমেন্ট করো প্লিজ, আর একটু লাইক করে দিও। তো যাই হোক, পেঁয়াজটা তুলে নিলাম, নিয়ে দেখো আবার একটু ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিলাম, দিয়ে মানে ওই যে পেঁয়াজটা ভেজেছিলাম না ওর মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাই নিয়ে নিচ্ছি, ওইটার সঙ্গে আর মানে আলু সেদ্ধটা যখন মাখাবো তার মধ্যে আর তেল দেওয়ার দরকারই হবে না, ওই তেলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো গ্যাস জ্বলছে, আর এই যে দেখো ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভেজে নেব, ডিমটা ভেজে তারপরে সব খাওয়া দাওয়া চলবে। তো যাই হোক আজকে বেশ জমিয়ে পান্তা ভাত খাওয়া হবে। তো সানডেতে লোকে মাছ মাংস খায়, আমরা খাচ্ছি দেখো পান্তা ভাত। সবাই হাসবে, তোমরা হাসবে অবশ্যই, কারণ আমরা যেরকম খাচ্ছি তোমাদের হাসি পাবে। কার কার হাসি পাচ্ছে আর কার কার ভালো লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ডিমটা ভেজে তুলে নিই, তারপরে কি করছি না করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক
সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো খাওয়া দাওয়া করব। তার জন্য দেখো আলু সেদ্ধগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আলু সেদ্ধটা মাখাতে হবে। খোলা শুদ্ধই সেদ্ধ করেছিলাম, ভালো করে আলুটা ধুয়ে নিয়েছি। খোলা শুদ্ধ সেদ্ধ করলে বেশ আলুটা সেদ্ধটা ভালো মানে খেতে ভালো লাগে, আর খোসা ছাড়িয়ে দিলে না সেদ্ধটা কেমন একটা হয়ে যায়। আর আমরা প্রেসার কুকারে সেদ্ধ করি, বুঝতেই পারছো। এই যে দেখো ভাতের মধ্যে জল দেওয়া আছে। আর এই যে চলো এই যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই যে দেখো পেঁয়াজ ভাজা আছে, আর এর মধ্যে লঙ্কা ভাজা দিয়ে মাখাবো, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে, বুঝতেই পারছো। আর এখন তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, তখন মনে হচ্ছিল না এটা এখনই খেয়ে নিই। কী বলবো, খুবই কী বলবো, ভালোই লাগে এই লঙ্কা ভাজা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে ভাতের সঙ্গে খেতে। কার কার গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক, জল দেওয়া ভাত পান্তা ভাত হোক, সবার সঙ্গেই ভালো লাগে। তো যাই হোক একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটা ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। কারণ হচ্ছে কী বলতো, বেশ লঙ্কাটা চটকে মাখালে ঝালটা বেশি বেরোবে, কিন্তু এই লঙ্কাগুলো ঝালটা একটু কম, কারণ অনেক দিন আগেই নিয়ে আসা হয়েছে লঙ্কাগুলো। তো এই লঙ্কাগুলো হচ্ছে কী বলো তো, ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে, এই লঙ্কাগুলো আবার গুজরাটে পাওয়া যায় না। আমরা যখন বাড়িতে যাই ওয়েস্ট বেঙ্গলে যাই, তখন এই লঙ্কা বেশি করে নিয়ে আসি, অনেক দিন চলে যায়। এই জন্য এই লঙ্কাগুলো অনেক দিন আগেই এনেছিলাম, ঝালটা একটু কমে গেছে, তাই কী করা যাবে, বেশ গন্ধটাতেই বেশ সুন্দর খেতে লাগে। তো যাই হোক আমার বরের জন্য ভাত বেড়ে দিলাম, একটা থালায় দিয়ে দিলাম, এবার আমার জন্য নিয়ে নিচ্ছি। তো বেশ, আর আমার বর আর এই যে IPL চলছে না, বিরক্তি লাগছে। এই যে দেখো বরের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা লেবু, আমার বর লেবু খেতে চায় না, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। তো আমার বর বলছে একটা পেঁয়াজ দিয়েছো, আমি আরও একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার বরকে দিয়ে দিচ্ছি ভাজা, এই যে আলু সেদ্ধ মাখানো, আর দিচ্ছি পেঁয়াজি পেঁয়াজের পকোড়া আর মাছ ভাজা, আর এদিকে হাফ ডিম ভাজা। আমিও ডিম ভাজা খাবো, আমার বর কেন একা খাবে, আমরা যা খাই দুজনে ভাগ করেই খাই, যে বরকে বেশি দেবো আমি কম খাবো এরকম কোনো ব্যাপার নেই, আমরা দুজনেই সমানই খাই। তো যাই হোক আমিও নিয়ে নিয়েছি, নিয়ে এবার দেখো ভাত ভাতের মধ্যে শুকনো লঙ্কা একটু মাখিয়ে নিলাম, আর এই যে আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি, আলু মাখা, বেশ সুন্দর করে নিয়ে বেশ মুখের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে একটু পেঁয়াজও নেব, পেঁয়াজি সব একসঙ্গে মিলেমিশে। আর আমার বর দেখো কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছে ভাতের সঙ্গে, আমার বর একটু ঝালটা কমই খায়। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এই যে দেখো আমরা থালা নিয়ে বসে গেছি, এই যে খাওয়া দাওয়া করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।